আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বশীকরণ, প্রেম, ভালোবাসা এইগুলো সমস্যা যারা যারা আছেন, স্বামী স্ত্রী সম্পর্ক সমস্যা, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সমস্যা, জাদুতে আক্রান্ত সমস্যা, জিনে আক্রান্ত সমস্যা, হ্যাঁ, আপনাকে বান মারা হয়েছে, আপনার কোনো রুগীকে পাগল করে দেওয়া হয়েছে, তাকে কাউকে অসুস্থ করে দেওয়া হয়েছে, কাউকে মানসিক রুগী বানানো হয়েছে, কাউকে দেখা গেল মাথার মধ্যে বান মেরা মাথা আধা পাগল করে ফেলছে বা পুরা পাগল করে ফেলছে, বা কারো মাথা খালি জ্বালাপোড়া করে, মাথা গরম হয়ে থাকে, চোখে কিছু দেখেন না, চোখ ঝাপসা ঝাপসা দেখে, অল্প বয়সে অনেকে খাইতে পারে না, অনেকে হঠাৎ করে বোবা হয়ে গেছে, কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, অনেকে চলাফেরা করতে পারে না, অল্প বয়স হইতে পারে, অল্প বয়সে এরকম সমস্যা হয়, বয়স্ক লোকদেরও হয়। এরকম দেখা গেল কারো শুধু শুধু শ্বাসকষ্ট, কোনো রোগ ধরা পড়তেছে না, ডাক্তারের কাছে গেছেন, কোনো রোগ ধরা পড়তেছে না, বুকে ব্যথা, কলিজা ব্যথা করে, পেটে ব্যথা করে, এরকম বান মারা হয়েছে, এই জায়গাগুলোর মধ্যে বান মারা হয়েছে, কুফরি তাবিজ কবজ করা হয়েছে, তন্ত্র মন্ত্র করা হয়েছে, অথবা কোনো দুষ্ট জিনের মাধ্যমে আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হইতেছে। এরকম যৌবন শক্তি বান মারা হয়েছে, হ্যাঁ, লিঙ্গ বান মারা হয়েছে, অথবা দেখা গেল যোনি বান মারা হয়েছে, বেস্ট বান মারা হয়েছে, ওখানে ক্যান্সার হয়ে গেছে। আর অনেক রোগ দেখা যায়, বিভিন্ন রকম জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, এরকম বিভিন্ন রকম ক্যান্সার রোগে আক্রান্ত হয়। এই ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণ কি হয়? কারণ দেখা যায় বিশেষ করে এই সমস্যা যে ওদের ভিতরে দুষ্ট জিন আছে। দুষ্ট জিনেরা অনেক অনেক ভালো মানুষদেরকে, সুস্থ মানুষদেরকে, অল্প বয়সী লোকদেরকেই, হ্যাঁ, এই যারা এক বাপের এক ছেলে বা এক বাপের এক মেয়ে, এদের উপরে এইগুলো সমস্যা করে। আবার যারা প্রবাসে থাকে বা দেশে থাকে, প্রবাসের বউ, তার স্বামী বিদেশ, স্বামী দূরে থাকে, এদেরকেও এইগুলা রোগে আক্রান্ত দেখবেন বেশি হয়। শরীরে রক্ত নাই, রক্ত শূন্যতা বারবার দেখা যাইতেছে। পেটে ব্যথা, ব্যথা কোনোভাবে ভালো হয় না, অপারেশন করছে তাও রোগ ভালো হয় না, বাথরুমের লগে রক্ত যাবা, প্রস্রাবের লগে রক্ত যাবা, নাক দিয়া মুখ দিয়ে রক্ত যাবা, কোনোভাবেই কোনো ডাক্তারের কাছে কোনো রোগ ধরা পড়তেছে না। এরকম আপনি কোনো গাছ লাগাইছেন, গাছটা নষ্ট হয়ে গেল, মারা গেল, যে কোনো কিছু করেন নষ্ট হয়ে যায়, কোনো কর্ম আপনার দ্বারা হয় না, চাকরি বাকরি হয় না, কর্ম বান মারা হইলে চাকরি বাকরি হয় না, কর্ম বান মারা হইলে দেখা যায় অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে পারে না, খুব খারাপ রেজাল্ট করে, পড়াশোনা মাথায় ঢুকে না, পড়াশোনা করতে বসলেই বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যা, অসুখ বিসুখ, মাথা ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা শুরু হয়ে যায়। এরকম বিভিন্ন রকম সমস্যা যারা যারা আছেন, আপনাদেরকে বলি আপনারা অবশ্যই এইগুলো সমস্যা সমাধান করার জন্য, যারা যারা জিন সাধনা করছে, জিন সাধক নিজেকে দাবি করে, এরকম আমার মতো প্রকাশ্যে আইসা নিজে বলে যে আমি একজন জিন সাধক, জিন সাধনা করার মাধ্যমে, জিনদের মাধ্যমে আমি চিকিৎসা করি, এই এরকম জিনদের মাধ্যমে আমি মানুষের সেবা দিয়ে আসতেছি, চিকিৎসা করতেছি, এরকম ভাবে যারা প্রকাশ্যে স্বীকার করে, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন, এই বাংলাদেশে এই প্রথম আমি আছি, আর কেউ কাউকে দেখেন না যে নিজে 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 এইভাবে প্রকাশ্যে ঘোষণা করতে পারে, কারণ নাই তো, থাকলে না ঘোষণা করব। যাই হোক, আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো, ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে, ভয়েস করে আপনাদের যে সমস্যা কথাগুলো বলবেন। যদি আপনি কানাডা আছেন, লন্ডনে আছেন, জাপানে আছেন, বা বাংলাদেশে দূরে বা কাছে কোনো শহরে বা গ্রামে আছেন, পাহাড়ে আছেন, কোনো সমস্যা নাই, শুধু নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। এখান থেকে আমার জিন হুজুরদের বড় বড় বাহিনী পাঠাবো, গিয়া দুষ্ট জিন যেগুলো আছে ওইগুলাকে বোতলে আটকায়া মাটির নিচে গাড়া দিয়ে আসবো। আপনার রোগী বছরকে বছর, 10 বছর, 20 বছরেও ইনশাল্লাহ সমস্যা পড়বে না। আর যারা যারা জাদুতে আক্রান্ত সমস্যা আছে, ওদের জাদু তাবিজ কুফরি করা যেখানে গাড়া আছে, ওখান থেকে উঠায় নষ্ট করে দেবো, খাওয়ানো থাকলে ওইগুলো নষ্ট করে দেবো, দেখবেন আপনার রোগী আল্লাহর রহমতে একদিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থতা পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।